আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুকের ধারাবাহিক আলোচনায় প্রথম খণ্ডের আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রশ্নবোধক শব্দ নিয়ে। প্রশ্নবোধক শব্দ নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ দুই প্রকার, একটি হচ্ছে হারফুল ইস্তেফহাম আর একটি হচ্ছে ইসমুল ইস্তেফহাম। তো আমরা জেনেছিলাম হারফুল ইস্তেফহাম দুইটি, একটি হচ্ছে হামজা আর একটি হচ্ছে হাল, একটি হচ্ছে আ এবং আরেকটি হচ্ছে হাল। তো আমরা জেনেছি যে শব্দ দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেগুলোকে হারফুল ইস্তেফহাম বলে। আর যে প্রশ্নের যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, এর একটি বর্ণনার প্রয়োজন হয়, সেগুলোকে বলা হয় ইসমুল ইস্তেফহাম। তো আমরা গত পর্বে হারফুল ইস্তেফহাম নিয়ে আলোচনা করেছি এবং ইসমুল ইস্তেফহামের মা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম যে জ্ঞানীদের জন্য, যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা মান ব্যবহার করি, এবং যাদের জ্ঞান নেই বুদ্ধি নেই জড় পদার্থ সেগুলোর জন্য আমরা মা দিয়ে প্রশ্ন করি। তো আমরা আজকে এই পর্বে মূল বই থেকে আলোচনা করব। দেখা যাক মূল বইয়ে কি আছে। মূল বইয়ে প্রথমে আছে ৯ নম্বর পৃষ্ঠা, মান হাজা। মান হাজা অর্থ হচ্ছে ইনি কে। মান মানে কে আর হাজা মানে ইনি, ইনি বা এই। তো আমরা এখানে যেহেতু জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তির ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে আমরা বলবো ইনি কে, মান হাজা। এরপরে ছবি দেওয়া আছে, ছবির পাশে প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো আমরা এগুলো দেখি কি বলা আছে। প্রথমে বলছে মান হাজা, ইনি কে। তারপরে উত্তর দেওয়া হচ্ছে হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। তো আমরা দেখছি যে ইসমুল ইস্তেফহাম দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায় না, সেক্ষেত্রে একটি বর্ণনার প্রয়োজন হয়। তো আমরা এখানে সেটাই দেখছি যে এখানে বলা হচ্ছে মান হাজা, ইনি কে। এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে বলা যাবে না, এখানে বলতে হচ্ছে হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। হাজা অর্থ হচ্ছে ইনি, তবিবুন মানে হচ্ছে একজন ডাক্তার। এরপরে বাম পাশে আরও একটি ছবি দেওয়া আছে এবং ছবির পাশে প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনি কে। হাজা ওয়ালাদুন, ইনি একজন বালক। এরপরে প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনি কে। উত্তরে বলা হচ্ছে হাজা তলিবুন, ইনি একজন ছাত্র। এখানে হারফুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তো আমরা জানি হারফুল ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করলে এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে বলা হচ্ছে হাজা ওয়ালাদুন, ইনি কি একজন বালক। উত্তরে বলা হচ্ছে লা, না। হাজা রজুলুন, ইনি একজন লোক। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখছি প্রশ্ন করা হচ্ছে মা হাজা। এবার কিন্তু মা দিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটাও ইসমুল ইস্তেফহাম, তবে জ্ঞানবান বা বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় না, এটা জ্ঞানহীন বা বুদ্ধিহীন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা এখানে দেখছি বলছে মা হাজা, এটা কি। এক্ষেত্রে আমরা হাজার অনুবাদ করব এটা। এটা কি। হাজা মসজিদুন, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। এবার বলা হচ্ছে মান হাজা, ইনি কে। হাজা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। এরপরে প্রশ্ন করা হচ্ছে হাজা কালবুন, এটি একটি কুকুর।
এরপরে প্রশ্ন করা হচ্ছে হাজা কালবুন, এটি কি একটি কুকুর? উত্তরে বলা হচ্ছে লা, না, হাজা কিত্তুন, এটি একটি বিড়াল। এরপরে প্রশ্ন করা হচ্ছে হাজা হিমারুন, এটি একটি গাধা। এরপরে প্রশ্ন করা হচ্ছে হাজা হিমারুন, এটি কি একটি গাধা? আমরা দেখতেছি না, এটা একটা গাধা নয়, এটি একটি ঘোড়া। তো বলা হচ্ছে লা, না, হাজা হিসানুন, এটি একটি ঘোড়া। এরপরে প্রশ্ন করা হচ্ছে, এবার মা দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমরা আগেই জেনেছি মা জ্ঞানহীনদের জন্য ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বস্তু বা পশু পাখি হতে পারে। তো এখানে প্রশ্ন করা হচ্ছে ওয়া মা হাজা, এখানে একটি অক্ষর আসছে, সেটা হচ্ছে ওয়া। ওয়া দ্বারা আরবি ভাষায় ওয়া দ্বারা ওয়া এর অর্থ বোঝায় হচ্ছে এবং। তো আমরা এখানে দেখতেছি যে প্রশ্ন করা হচ্ছে ওয়া মা হাজা, এবং এটি কি? উত্তরে বলা হচ্ছে হাজা জামালুন, এটি একটি উট। তো আমরা পাশাপাশি ভোকাবুলারি মানে শব্দার্থগুলো মুখস্থ করব, পরবর্তীতে এগুলো কাজে লাগবে। এরপরে প্রশ্ন করা হচ্ছে মা হাজা, ইসমুল ইস্তিফহাম, মা দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যেটা বাংলাতে আমরা বলবো কি, একটু টেনে বলতে হবে কি। মা হাজা, এটা কি? উত্তরে বলা হচ্ছে হাজা দিকুন, এটি একটি মরক। এরপরে আরও একটি ছবি দেওয়া আছে, একটা ক্লাসরুমের ছবি দেওয়া আছে। এখানে শিক্ষক বোর্ডে কিছু লিখছেন এবং সামনে ছাত্রছাত্রী বসে আছে। তো এখানে প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনি কে? উত্তরে বলা হচ্ছে হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। মুদাররিসুন মানে হচ্ছে শিক্ষক। এরপর আরও একটি ছবি দেওয়া আছে এবং প্রশ্ন করা হচ্ছে দিয়ে। এটা হারফুল ইস্তেফাম, আমরা আগে জেনেছি। এটা প্রশ্ন করা হলে উত্তর লা অথবা না দিয়ে করা যায়। তো হারফুল ইস্তেফামের অর্থ হচ্ছে কি, করো শিকার কি। তো এখানে বলা হচ্ছে হাজা কামিসুন, এটি কি একটি জামা? তো আমরা দেখতেছি যে এটা জামা নয়। এখানে বলা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে লা, না, হাজা মিন্দিলুন, এটি একটি রুমাল। মিন্দিলুন মানে হচ্ছে রুমাল। এরপরে আমরা অনুশীলনীতে চলে আসছি। তো এখানে বলা হচ্ছে তামারিনু। তামারিনু অর্থ হচ্ছে অনুশীলনী বা এক্সারসাইজ। প্রথমে বলা হচ্ছে ইকর ওয়াক্তুব, পড়ো এবং লিখো। তো আমরা এগুলো পড়বো, অনুবাদ করব এবং পাশাপাশি খাতায় লিখব। খাতায় লিখলে দ্রুত মুখস্থ হবে ইনশাআল্লাহ। তো প্রথমটি বলা হচ্ছে মা হাজা, ইসমুল ইস্তেফাম, মা দ্বারা প্রশ্ন করা হচ্ছে মা হাজা, এটি কি? হাজা কলামুন, এটি একটি কলম। 2 নম্বরে বলা হচ্ছে হাজা কালবুন, এটি একটি কুকুর। 3 নম্বরে বলা হচ্ছে মান হাজা, প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনি কে? হাজা তবিবুন, ইনি একজন ডাক্তার। এরপর 4 নম্বরে বলা হচ্ছে হাজা জামালুন, এটি একটি উট। 5 নম্বরে হারফুল ইস্তেফাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে হাজা কালবুন, এটি কি একটি কুকুর? লা, না, হাজা কিত্তুন, না, এটি একটি বিড়াল। 6 নম্বরে আবার আমরা দেখছি হারফুল ইস্তেফাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে হাজা দিকুন, এটি কি একটি মরক? দেখেন এখানে শুধুমাত্র নাম দিয়ে উত্তর দেওয়া আছে, নাম। আমরা এর উত্তর নাম বা লা দিয়ে দিতে পারবো, কোনো বর্ণনার প্রয়োজন হবে না, তবে প্রয়োজন বোধে বর্ণনা দেওয়া যেতে পারে। তো এখানে বলা হচ্ছে নাম, হ্যাঁ। এরপরে 7 নম্বরে এখানেও হারফুল ইস্তেফাম দিয়ে প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে হাজা হিসানুন, এটি কি একটি ঘোড়া? উত্তরে বলা হচ্ছে লা, না, হাজা হিমারুন, এটি একটি গাধা। 8 নম্বরে বলা হচ্ছে হাজা মিন্দিলুন, এটি একটি রুমাল। 9 নম্বরে প্রশ্ন করা হচ্ছে হারফুল ইস্তেফাম দিয়ে হাজা ওয়ালাদুন, ইনি কি একজন বালক? নাম, হ্যাঁ। 10 নম্বরে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে মান হাজা, ইনি কে? হাজা রজুলুন, ইনি একজন লোক বা ব্যক্তি। এই অধ্যায়ে আমরা যে সমস্ত নতুন শব্দ শিখলাম সেগুলো একটু আমরা দেখে নিই। আমরা শিখেছি বাইতুন, বাইতুন মানে বাড়ি। মসজিদুন, মসজিদুন মানে মসজিদ।
বাবুন, বাবুন মানে দরজা। কিতাবুন, কিতাবুন মানে বই। কলামুন, কলামুন মানে কলম। মিফতাহুন, মিফতাহুন মানে চাবি। মাকতাবুন, মাকতাবুন মানে টেবিল। সারিরুন, সারিরুন মানে খাট। দিকুন, দিকুন মানে মরক। কালবুন, কালবুন মানে কুকুর। কিত্তুন, কিত্তুন মানে বিড়াল। হিসানুন, হিসানুন মানে ঘোড়া। হাজা, হাজা মানে এই, এটি, এ, ইনি। মান, মান মানে কে। মা, মা মানে কি। কুরসিউন, কুরসিউন মানে চেয়ার। কমিসুন মানে জামা। নাজমুন, নাজমুন মানে তারকা। ওয়ালাদুন, ওয়ালাদুন মানে বালক। তবিবুন, তবিবুন মানে ডাক্তার। রজুলুন, রজুলুন মানে লোক বা ব্যক্তি। তলিবুন মানে ছাত্র। জামালুন মানে উট। তাজিরুন মানে ব্যবসায়ী বা বিজনেসম্যান। মুদাররিসুন, মুদাররিসুন মানে শিক্ষক। মিন্দিলুন, মিন্দিলুন মানে রুমাল। হিমারুন, হিমারুন মানে গাধা। নাম, নাম মানে হা। লা, লা মানে না। তো আমরা প্রথম অধ্যায় এখানেই শেষ করলাম। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।